আমি আপনাদেরকে এই হান্টেড হাউসের গল্পটা শোনাবো। এটা হচ্ছে একটা ভূতের বাড়ি। এখানে একটা ডাইনি থাকে। বাড়িটা যতই সুন্দর হোক না কেন, তার ভিতরটা ছিল খুবই ভয়াবহ। এখানে একটা ডাইনি থাকতো। সেই ডাইনিটি এই ঘর থেকে বের হয়ে জঙ্গলে উড়ে উড়ে বেড়াতো এবং যেখানেই যাকে পেত তাকে ঠুকরে ঠুকরে খেয়ে নিত। একদিন সে জঙ্গল দিয়ে যেতে যেতে একটা মুরুগের বাচ্চাকে পায় এবং সেটাকে খেয়ে ফেলে। এইভাবেই সে যেখানেই যা পায় পশু পাখি সব খেয়ে নেয়। খেয়ে সে আবার তার ঘরে চলে যায়। তো এই হান্টেড হাউস থেকে কিছুটা দূরে একটা গ্রাম ছিল। সেই গ্রামে বাচ্চারা খেলাধুলা করত। তো সেই গ্রামেই রাজু এবং পিঙ্কি নামে দুই ভাই বোন ছিল। তাদের বাসাতে শহর থেকে তাদের এক দিদি এসেছিল ঘুরতে। তাদের দিদি তাদেরকে বলল, কি শুধু লাফালাফি করছিস, গাছ থেকে ফল পাড়ছিস, চল না তোদের গ্রামের ওই সাইডের জঙ্গলটা কত সুন্দর, চল একটু ঘুরে দেখে আসি। এই বলে শহরের মেয়ে রিমি সে তার দুই ভাই বোনকে নিয়ে জঙ্গলের দিকে ঘুরতে যাওয়ার জন্য রওনা হলো। রিমি অনেকদিন পর একটা গ্রামে এসেছিল, তাই তার এই জঙ্গল, গাছপালা এগুলো দেখতে খুব ভালো লাগে। তো তারা জঙ্গলের ভিতর চলে যায়। সেখানে গিয়ে রিমি একটা পাখি দেখে তার দুই ভাই বোনকে দেখায়। দেখতে কি সুন্দর পাখি, দেখে তাদের খুব ভালো লাগছিল। যেই রিমি সেই পাখিটাকে ধরতে যাবে, তারপরও সেই পাখিটা বসেছিল ওই গাছের মধ্যে। পাখিটা উড়ে যায়, তারাও এখান থেকে চলে আসে। তারা যেতে যেতে জঙ্গলের কিছুটা ভিতরে চলে গেছিল। তার মধ্যে তাদের খুব জল তেষ্টা পায়। তারা জঙ্গলের ভিতরে গিয়ে সেই বাড়িটা দেখতে পায়। তো রিমি দেখে বলে, কি সুন্দর বাড়ি, এখানে চল না ভিতরে যাই, গিয়ে একটু জল খেয়ে আসি, খুব জল তেষ্টা পেয়েছে। তখন রাজু আর পিঙ্কি কি করবে কিছু বুঝতে পারছিল না। তারা বললো, আচ্ছা চলো যাই। তাদের একটু একটু ভয় লাগছিল, কিন্তু তারপরেও তারা আর কিছু বলেনি। তারাও রিমির সাথে সাথে গেল ওই ঘরের ভিতরে যাওয়ার জন্য, রেডি হয়ে গেল। তারপর রিমি আগে আগে যাচ্ছিল আর তারাও পিছন পিছন যাচ্ছিল। সেই সময় সেখানে একজন বুড়িমা আসে। এসে তাদেরকে বলে, কি তোমরা জল খাবে? এসো এসো, আমার সঙ্গে এসো, আমি তোমাদেরকে আমার ঘরে নিয়ে যাই। এই বলে বুড়িমা তাদেরকে ঘরে নিয়ে এসে জুস দিল। তো তারা সেখানেই জুস দিল। তারপর বুড়িমা তাদেরকে বলল যে, তোমরা এখানে বসো, আমি একটু আসছি, তোমাদের জন্য কিছু খাবার ব্যবস্থা করি। তারা আর কিছু বুঝতে না পেরে বসে রইল বিছানার মধ্যে। একটু পরে রিমি বলল, আচ্ছা যাই তো, গিয়ে দেখি কি হচ্ছে এখানে। বুড়িমা কোথায় গেল? আমাদের তো আবার সন্ধ্যার আগে বাড়িও ফিরতে হবে। এই বলে রিমি সেখান থেকে যাওয়ার জন্য রওনা হলো। তখন সে রাজু এবং পিঙ্কিকে বলল, তোরা এখানে বস, আমি দেখে আসি পাশের ঘরের থেকে বুড়িমা কি করছে। এই বলে চলে গেল রিমি। পাশের ঘরে গিয়ে রিমি দেখে বুড়িমা তো একটা ডাইনি, সে তো একটা ডাইনি হয়ে সেখানে দাঁড়িয়ে আছে। তখন রিমি বুঝতে পারলো এটা তো কোনো বুড়িমা নয়, এটা তো আসলে একটা ডাইনি। তখন সে দৌড়ে রাজু আর রিমিকে রাজু আর পিঙ্কিকে এসে বলল যে, এই আমরা যার বাড়িতে আছি তিনি তো একটা ডাইনি, এখানে আর বেশি সময় থাকা যাবে না, চল আমরা যাই এখান থেকে। এই বলে তারা তাড়াহুড়া করে দৌড়ে করতে থাকে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, তারা যতই দৌড়াদৌড়ি করুক না কেন, ঘুরে ফিরে আবার সেই একই ঘরে এসে দাঁড়াচ্ছে। তারা বলল, আরে এটা কি, আমরা একবার গেলাম এখান থেকে, আবার ঘুরে দৌড়ে আবার সেই জায়গায় চলে এলাম, এটা কিভাবে হলো? তখন তারা বুঝতে পারবে যে তারা এই ঘরের মধ্যে বন্দি হয়ে গেছে, তারা আর এই ঘর থেকে বের হতে পারবে না।
তখন আর কি করবে, তারা দাঁড়িয়ে রইল। সেই সময় সেখানে ডাইনি এসে হাজির। ডাইনি বলল, হা হা, কি ভাবলি তোরা এখান থেকে চলে যাবি? আমার পারমিশন ছাড়া তোরা এখান থেকে একটুকু বের হতে পারবি না। তোদেরকে আমি আস্ত আস্ত গিলে খাবো। কতদিন হয়েছে মানুষের মাংস খাই না। এই বনের পাখি আর পশু খেয়ে আমার আর ভালো লাগছে না। এবার তোদেরকে একটা একটা করে গিলে গিলে খাবো। সেই সময় গ্রামের মানুষ উম, রাজু, পিঙ্কির মা বাবা এবং রিমির মা তাদেরকে খুঁজতে না পেয়ে একজন তান্ত্রিক নিয়ে তারা ওই হান্টেড হাউসে আসে। তারা জানতো হয়তো বা তারা ঘুরতে ঘুরতে এখানে আসতে পারে, আর এখানে যে একটা ডাইনি থাকে সেটা তাদের আগের থেকেই জানা ছিল। তখন তান্ত্রিক এসে দেখে বলে, এই ঘরে তো নিশ্চয়ই কোনো ডাইনি আছে। তখন গ্রামের মানুষ বললো, হ্যাঁ ডাইনি তো আছে, আমরা তো জানি সেটা, কিন্তু আমাদের ছেলে মেয়ে কি এখানে আছে? তান্ত্রিক বলল, হ্যাঁ এখানেই আছে, আমি তাদের আওয়াজ শুনতে পাচ্ছি। সেই মধ্যে তারাও শুনতে পেল তাদের আওয়াজ। তখন তান্ত্রিক তার জাদু বন্দুক নিয়ে সেই ঘরে প্রবেশ করে এবং দেখে যে ডাইনি রিমিকে খেতে যাবে। আর রিমি কি করলো, রিমি সে এগিয়ে এলো ডাইনির কাছে আর তার ছোট ভাই বোনকে বলল, তোরা এখান থেকে পালা। তারপর তারা চলে গেল। আর রিমিকে যেই ধরতে যাবে তখন তান্ত্রিক এসে ডাইনিটাকে তার জাদু বন্দুক দিয়ে গুলি করলো, আর ডাইনি সেখানেই মরে পড়ে গেল। তারপর তান্ত্রিক রিমি এবং তার ছোট গ্রামের যে ভাই বোন ছিল তাদেরকে নিয়ে চলে গেল। তান্ত্রিক তাদেরকে বাঁচিয়ে নিল। এইভাবে এই গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটাকে ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।